আমরা এখন প্রবেশ পথ দিয়ে আমরা টিকিট কাউন্টার দিয়ে ঢুকে যাচ্ছি পাহাড়ের উপরে। এই হচ্ছে টিকিট কাউন্টারের গেট, টিকিট ছেড়ে দিল, চলে যাচ্ছি আমরা এখন হিমছড়ি পাহাড়ের উপরে। তো দেখা যাক আসলে প্রত্যেকটা এখান দিয়ে আসেন। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে ওঠার জন্য সিঁড়ি করা হয়েছে এবং হাজার হাজার দর্শক এখানে সিরিয়ালি নেমে আসতেছে। পাহাড় যাদের দেখা শেষ হয়েছে আর যারা নতুন দেখবে তারা ওয়েট করতেছে উপরে ওঠার জন্য। তো আমরা এখন চলে যাব উপরের দিকে। আসেন আসেন আসেন, আমরা চলে যাচ্ছি পাহাড়ের উপরে। শুরু হলো পাহাড়ে ওঠা। তো দেখব আসলে এই পাহাড়ের উপরে কি আছে এবং উঠতে উঠতে এবং নামার যে চিত্রটি সব কিছুই তুলে ধরবো। দেখেন এত পর্যটক এই পাহাড়ে ওঠার জন্য আর নামার জন্য ভিড় জমাচ্ছে। আসলে হিমছড়িতে কক্সবাজারের একমাত্র সৌন্দর্য ঝর্ণা, সেই ঝর্ণাধারাটি দেখার জন্য এখানে এসে থাকেন। তো দেখতে পাচ্ছেন এই পাহাড়ে উঠতে মিনিমাম কয়েক মিনিট সময় চলে যাবে, অনেকটা ক্লান্ত হয়ে যায় মানুষ। প্রথম ধাপ আমরা উঠলাম, দেখেন প্রথম ধাপ ওঠার পর অনেকটা ক্লান্ত মনে হচ্ছে, ক্লান্ত লাগতেছে। এখন আমরা চলে যাব এদিকে, আরো অনেকটা ধাপ সামনে আমাদের যাইতে হবে। এখানে আসলে অনেক পর্যটকরা বসে আছে যারা অলরেডি উপরে থেকে দেখে নেমে এসেছেন। এখানে একটি আপু বসে আছেন, শত শত পর্যটক। এখানে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যাওয়া লাগে। আসলে এতগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে ওঠা খুবই কষ্টকর বিষয়। উপরের দিকে তাকালে শুধু মনে হয় যে চাঁদের দেশে চলে যাচ্ছি, চাঁদের দেশের মতো উঁচু। আমি হাঁপিয়ে গেছি ভাই, আপনার কেমন লাগতেছে? আমরা অনেক হাঁপিয়ে গেছি। আসলে এত সিঁড়ি বেয়ে এখানে লিফটের ব্যবস্থা করা উচিত, কি বলেন? এখানে লিফটের ব্যবস্থা করা উচিত, কারণ আমি আর পারতেছি না উঠতে। এত স্থির লাগে দর্শক, এখানে আমার আর সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে মাঝপথে আমি শুয়ে পড়ি। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি এখানে যেন লিফটের ব্যবহার করা হয়। এখানে আর উঠতে পারতেছি না, হার্টবিট বেড়ে যাচ্ছে, হার্টের রুগী এখানে ওঠা নিষেধ। আসলেও এটা সত্যি কথা, কারণ নামার সময় নামা যায়, ওঠার সময় ওঠা যায় না। 30 তলা নিম্ন তো 30 তলা। দর্শক শুনতে পাচ্ছেন, একটি আঙ্কেল বললো 30 তলার সম পরিমাণ উঁচু এই পাহাড়টি। উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম, আর মনে হচ্ছে না যে আর একটা ধাপ উঠি। তো কঠিন অবস্থা, এখানে লিফটের ব্যবস্থা করা হোক। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে আমরা যেন 20-50 জন করে একসাথে উঠতে পারি। কি যে কি অবস্থা, কঠিন অবস্থা। ঘেমে গেলাম, আমি নিজে ঘেমে গেছি। আপনারা কি ঘেমে গেছেন ভাই? ইস, প্রত্যেকটি মানুষের কষ্টে এখন আমি মর্মহিত হয়ে যাচ্ছি। নিজের থেকে বেশি কষ্ট মনে হচ্ছে আমার এই ভাইয়াদের আপদের উপরে, যে এত কষ্ট। 30 তলার সম পরিমাণ ভাই উঠছে, অনেক কষ্ট। ইস, আবার কি বলে ভাই, আবার কি বলে, এত গরম। উপরে গেলে নাকি আরো গরম। এখানে ফ্যান, এসি এবং লিফট, এগুলোর দাবি জানাচ্ছি আমরা। পরবর্তীতে যেন ওখানে কেউ নামতেও পারতেছে না, উঠতেও পারতেছে না। কি একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে, শুধু সিঁড়ি আর সিঁড়ি। আঙ্কেল, কত তলা সম পরিমাণ উঁচু হতে পারে এটা? এটা আইডিয়া? 25 থেকে 30 তলা সম পরিমাণ উঁচু আছে এই পাহাড়টি। কক্সবাজারের সর্বোচ্চ কিংকং পাহাড় যাকে বলে এটাকে। এই পাহাড়ে নাকি কিংকং সিনেমাটি করা হয়েছিল, নায়িকাকে নিয়ে কিংকংয়ে পালাইছিল। এই পাহাড়টি সেই পাহাড়। তো যারা সিনেমায় দেখে থাকেন তারা বাস্তবে দেখে যান, এটাই হচ্ছে সেই কিংকং সিনেমার পাহাড়। সাবধানে, সবাই সাবধানে। কেউ পড়ে গেলে তাকে আর তোলা সম্ভব হবে না। এখানে যে এত কষ্ট, ও মাই গড। ইনার মাথা ঘোরান দিছে। যারা একটানা সিঁড়ির ধাপগুলো পেরিয়ে উঠছে তাদের অবস্থা খারাপ। মনে হইতেছে এখানে চিতে শুয়ে পড়ি, এত কষ্ট কেন? এটা কি সর্বোচ্চ উঁচা ভাই? এটা কি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাইছি? এখানে ক্যামেরাম্যান ভাইয়েরা উপস্থিত,
যারা ছবি তুলবেন তারাই ভাইদের দিয়ে ছবি তুলতে পারেন। এখান থেকে দর্শক হিমছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে গেছে। এখন আমরা অনেক পরিশ্রমের পর শরীর ঘেমে গেছে। সর্বোচ্চ 30 তলা সমপরিমাণ উঁচু এই পাহাড়টি। আমরা চলে এসেছি সর্বোচ্চ চূড়ায় এবং এখান থেকে সাগর দেখেন, এখান থেকে সাগর দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে প্লেসটা। কথা বলতে পারতেছি না, হাঁপিয়ে গেছি, অনেক গরম অনেক।